আমরা প্রচারণায় যেটুকু আমরা অনুভব করছি, জনগণের স্বতঃস্ফূর্ত যে অবস্থান আমাদের পারভেজ সাহেবের পক্ষে, এতে আমরা প্রথম থেকেই একটা চিন্তা ভাবনা করেছি। দেখেছি আমাদের সাবেক মরহুম অধ্যক্ষ মাওলানা তায়েব আলী হুজুর এখানে প্রথম জামাতের পক্ষ থেকে নমিনেশন পেয়েছিলেন। তিনি তিনবার কাহালু উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, ব্যাপক ভোটের ব্যবধানে চেয়ারম্যান ছিলেন। তার প্রতি জনগণের আস্থা ছিল, আস্থা আছে। এছাড়া আপনারা যে নন্দীগ্রাম দেখি, নন্দীগ্রামেও আমাদের জামাতের প্রার্থী তিনি দুইবার নির্বাচিত হয়েছিলেন, উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তো এই সব মিলে আমরা দেখি কাহালু নন্দীগ্রাম আমাদের লোকজন জামাতের প্রতি বেশি বিশ্বস্ত এবং আস্থাশীল। এছাড়া আমরা আরও যদি বলতে পারি, যখন দেশ স্বাধীনতার পরে যখন প্রথমে দেশে স্বাধীনতার আগে 1970 সালে যখন নির্বাচন হয়েছিল, গোটা দেশে আওয়ামী লীগের জয় জয়কার। সেই জায়গাতেও আমাদের এখান থেকে জামাতের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। জামাতের দুর্গ, হ্যাঁ, জামাতের দুর্গ, হ্যাঁ, অবশ্যই জামাতের দুর্গ। এটা পরিষ্কার করতে চাচ্ছে যেহেতু একই সাথে কাহালু এবং নন্দীগ্রাম দুইটা উপজেলাতে একই সময়ে দুইজনই উপজেলা চেয়ারম্যান ছিলেন জামাত। হ্যাঁ, হ্যাঁ। এই আত্মবিশ্বাসে কি আপনি বলতে চাচ্ছেন যে এবারের নির্বাচনে জনগণ জামাত ইসলামীকে বিজয়ী করবে? শুধু এইটুকুই নয়, এছাড়া আমাদের এই যে কাহালু উপজেলার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলো, গততে আমাদের এখানে 5টা চেয়ারম্যান ছিল জামাতের 5টা চেয়ারম্যান ছিল। যেরকম আপনার মুরল ইউনিয়ন আমাদের আব্দুল জলিল, মরহুম আব্দুল জলিল, তিনি চেয়ারম্যান, গততে একজন ছিলেন। এর আগে আমাদের এখানে মাওলানা শহীদুল্লাহ, নারহট্টা ইউনিয়নে ছিলেন মাওলানা শহীদুল্লাহ, জামাতের ছিল। তারপরে কাহালু সদরে মাওলানা আব্দুল মমিন ছিলেন সদরের, হ্যাঁ, জামাতের। তারপরে জামগ্রাম ইউনিয়নের আমাদের মরহুম নামটা মনে পড়ছে না, হ্যাঁ, উনিও জামাতের চেয়ারম্যান ছিলেন। এইভাবে হ্যাঁ, 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 সাধারণ ভোটার হিসেবে আমি জামাতের কর্মী, কিন্তু সাধারণ ভোটার হিসেবে যদি আমি বলতে চাই যে এসব প্রেক্ষিতে আমরা দেখছি যে আমরা যেখানেই যাচ্ছি এবং শুনছি এবং আমাদের গণসংযোগে যেনারা ছুটে চলেছেন, সেখানে ব্যাপক নারী, পুরুষ, যুবক সবাই ব্যাপকভাবে তাকে সমর্থন জানাচ্ছে। এবং সামনে যেহেতু জামাত ঊর্ধ্বতন নেতৃবৃন্দ থেকে নিম্ন পর্যন্ত সবাই তারা মানুষের কাছে তারা একটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছে, কারণ তাদের সাথে যারা থাকে চলে, তারা মানুষের সাথে সবসময় আচরণগত দৃষ্টিকোণ থেকে, তারপরে তাদের সহায়তা, সামাজিক কাজকর্মের দৃষ্টিকোণ থেকে, তারপরে তাদের উপরে যদি আমানতটা জনগণ দেয়, তারা বেড়ে উঠছে একটা আদর্শের ভিত্তিতে। এই জন্য যদি জনগণ দেখছে যে এর আগে যারা এতদিন পর্যন্ত দেশ পরিচালনা করেছে দায়িত্ব থেকে, তাদের দ্বারা জনগণ যেটুকু পেয়েছে, বরং প্রতারিত হয়েছে অনেক ক্ষেত্রে। কিন্তু জামাত এমন একটা পর্যায়ে এসেছে যে জনগণ অনুভব করছে যে এখন এই দেশে একটা সুন্দর সমাজ, একটা চাঁদাবাজ মুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত দেশ এবং লুটতরাজ মুক্ত একটা দেশ এবং কল্যাণকর একটা রাষ্ট্র যদি এই দেশ চায়, এবং জনগণ চাচ্ছেও এবার, এই জন্য তারা দেখছে এটার জন্য একমাত্র জামাতই এই উপযুক্ত। আপনি কি মনে করেন জামাত ছাড়া অন্য দলের লোকজন এই কাহালু নন্দীগ্রাম আসনে এখনো চাঁদাবাজি করে? আপনি মনে করেন? আমি আমার এই অবস্থায় থেকে আমার কাছে দৃশ্যমান কেউ এইরকম নাই, কিন্তু পেপার পত্রিকায় বা ফেসবুকে অনেকটাই আমরা এটা লক্ষ্য করি। কিন্তু এখানে বিএনপির অবস্থা আমরা যতটুকু জানি খুবই ভালো, এবং বিএনপির সম্ভবত সাবেক এমপি মোশাররফ হোসেন, উনি ব্যক্তি হিসেবে কেমন? হ্যাঁ, ভালো, ব্যক্তি হিসেবে ভালো আমাদের কাছে। আমরা তো এ পর্যন্ত কয়েকবার তাকে আমরা ঐক্যর খাতিরে তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। যখন জামাত এবং বিএনপি ঐক্য ছিল, তখন এই কাহালু সমস্ত জামাতের ভোটাররা কি তাকে ভোট দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এবারে আর দিবেন আলাদা? হ্যাঁ, হ্যাঁ, এবার আলাদা। এর জন্য আপনারা মনে করেন? আমরা মনে করি আমরা তো মনে করি অনেক বিএনপির লোকেরাও আমাদের প্রার্থীকে তারা ভোট দিবেন।
অনেকেই ভোট দেবেন। কারণ আমরা তো বলছি যে আমরা তো আমার বিএনপিকে দেখছি, অনেকবার দেখেছি। আমরা যখন একটা যোগ্য প্রার্থী, একটা ডক্টরেট ডিগ্রি, সেই তুরস্ক থেকে সে তার নিজের চাকরি ছেড়ে দিয়ে শুধু জামাতের আমিরের কথা শুনে সে আমাদের কাছে আসছে। সে একজন যুবক ব্যক্তি এবং তার কর্মস্পৃহা আছে, তার শক্তি আছে, সাহস আছে, বল আছে এবং সে স্বচ্ছ মনের অধিকারী এবং তার অনেক পরিচিতি আছে। এরকম ব্যক্তিকে একবার আমরা দিই, সবাই মিলে দিই, কোনো হিংসা বিদ্বেষ নেই, সবাই মিলে আসেন। আপনারা আমাদের একটা প্রার্থীকে এবার একটু বিজয় করে দেখেন কি করে, সে কি করতে পারে। আচ্ছা, তিনি যদি এমপি হয় তাহলে কি কি কাজ করবে বলে আপনার মনে হয়? উন্নয়নমূলক কিছু কাজ করতে তিনি তো পারবে? অবশ্যই, তিনি এখনই তো উন্নয়নমূলক কাজের নমুনা শুরু করেছেন। দুই একটা প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, যেরকম আমার মাদ্রাসাতে একটা টিউবওয়েল দিয়ে উদ্বোধন করে গেছেন, সেই টিউবওয়েল আমরা এখন পানি খাচ্ছি, সোলবল পানি খাচ্ছে আমার। তারপরে এলাকার যারা বয়স্ক রুগী পড়ে আছে তাদেরকে হুইল চেয়ার দিচ্ছেন। তারপরে অজুখানা আপনি প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, অজুখানা করছেন। এই সেদিন জামগ্রামে 4টা মসজিদের অজুখানা উদ্বোধন করলেন। এটা প্রমাণ দিতে হ্যাঁ পারবেন আপনি? হ্যাঁ, ঠিক আছে। এমনকি আমার নিজ গ্রাম নহরপাড়া, সেই মসজিদের অজুখানার জন্য আবেদন করা হয়েছে। ইনশাল্লাহ সামনে পাবো, ইনশাল্লাহ আশাবাদী। তার মানে পারভেজ ভাই ভোটের আগেই তিনি কাজ ভোটের আগেই তিনি কাজ শুরু করেছেন। আর তিনি যদি নির্বাচিত হন, দেশ বিদেশে তার পরিচিতি আছে বাহির থেকে, এবং দেশের যে সম্পদ, শুধু এখানে লুটতরাজ, তারপরে অপচয়, তারপরে যে সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদি, এগুলো যদি দুর্নীতিগুলোকে মুক্ত করা যায় বাংলাদেশ থেকে, এর জন্য স্বচ্ছ মানুষের দরকার। আর বাংলাদেশ জামাত ইসলাম এরকম স্বচ্ছ মানুষদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। এই লোকগুলোকে হলে তাহলে অবশ্যই দেশের সমাজের সব শ্রেণীর মানুষের এখানে সমাধা আসবে এবং উপকার হবে। শেষ প্রশ্ন ধরি, বাংলাদেশে প্রায় সব ইউনিয়নে একটা দুর্নীতির কারখানা আছে, সেটা হচ্ছে ভূমি অফিস। 10,000 টাকা নিয়ে আর 200 টাকা রসিদ দেয়। এই মোস্তফা ফয়সাল ইনি যদি এমপি হন, তাহলে আপনি কি মনে করেন কাহানি নন্দীগ্রামে যতগুলো ইউনিয়ন পরিষদ আছে এইগুলোর ভূমি অফিসের এই দুর্নীতি বন্ধ করতে ইনি সক্ষম হবেন? অবশ্যই। খালি ভূমি অফিস কেন, যত অফিস আছে, যত জায়গা আছে যেখানে যার মাধ্যমে জনগণ সেবা পায়, এই সেবামূলক প্রতিষ্ঠান জায়গা, সকল জায়গার থেকে যত রকমের এইরকম অনৈতিক কাজ এর মাধ্যমে জনগণকে বঞ্চিত করেন, এগুলো সব জায়গার এই দুর্নীতিগুলোকে অবশ্যই তিনি বন্ধ করতে পারবেন। আমরা তার সাথে আছি, জনগণ তার সাথে আছে। আচ্ছা, আপনি বললেন যে মোস্তফা ফয়সাল জামাতে প্রার্থী যিনি, তিনি অলরেডি অর্থনৈতিক কার্যক্রম অর্থাৎ অনুদান দেওয়া শুরু করছেন। এগুলোকে তিনি নিজের থেকে দেন, না দেশের টাকা থেকে দেন, নাকি বিদেশ থেকে অনুদান নিয়ে আসেন? এটা নিজের থেকেও কিছু আছে, এছাড়া তিনি বিদেশ থেকেও অনুদান নিয়ে আসছেন। বিদেশ থেকে অনুদান আনার মতো কি তার যোগ্যতা বা সক্ষমতা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ তিনি তুরস্ক বিশ্ববিদ্যালয়ে সেখানে ডক্টরেট ডিগ্রি করার পরে এখন মোট 60টা দেশ ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট, ইফসু যাকে বলা হয়, তার তিনি মহাসচিব নির্বাচিত হয়েছেন, সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। এই জন্য সেই দেশ থেকে অনেক মুসলমান দেশগুলোতে সহায়তা করার জন্য সেই দেশের যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, এগুলোর থেকে তিনি এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আসছেন, অর্থনৈতিক সহযোগিতা তিনি নিয়ে আসছেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেক কাইম আমরা দেখছি, ভিপি সাদেক কাইম, তিনি তুরস্ক থেকে তিনি 3 কোটি টাকার সহায়তা নিয়ে আসছেন। আপনি কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে ইসলামী ছাত্র শিবিরের বিশাল বিজয় লাভ হয়েছে, সেটা কি এই নির্বাচনে প্রভাব ফেলবে বলে? অবশ্যই প্রভাব ফেলবে। ইতিমধ্যে প্রভাব ফেলা শুরু হয়েছে। হ্যাঁ, জনগণ দেখছি আমরা যুবক শ্রেণীর ছেলেগুলো আমাদের প্রতি, জামাতের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। এটা তো যুবকদের অবদানের কারণেই এই দেশের পরিবর্তন যুবকদের দ্বারাই হয়েছে, ছাত্রদের দ্বারা হয়েছে, আপামর সকল মানুষের জন্য হয়েছে। এই জন্য একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে যখন ইসলামী ছাত্র শিবিরকে মেধাবী ছাত্রছাত্রীরা বেছে নিয়েছে, তখন বাংলাদেশ জামাত ইসলামের এই মেধাবী এমপি প্রার্থীগুলোকে পিছনে সাথে তাদেরকে বেছে নিবে জনগণ, এটাই আমরা ধারণা করছি এবং এটা আমরা প্রত্যাশা। ডক্টর মোহাম্মদ ফয়সাল আসলে ইনি জামাতের প্রার্থী নাকি ছাত্র শিবিরের প্রার্থী? আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয়? না, এখন তিনি জামাতের প্রার্থী।
যেহেতু তিনি ছাত্র শিবির করতেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মহানগরী এলাকার, তারপরে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে তিনি ঢাকার উত্তর মহানগরের দায়িত্বশীল ছিলেন। এই জন্য কি তাকে বলা যায় যে তিনি আসলে শিবিরের পক্ষ থেকে মনোনীত এমপি পদপ্রার্থী? সেজন্য এখন আমরা তো যেটা জানি যে সেটা যেহেতু আমাদের সম্মানিত আমির, তার যেহেতু ছাত্রত্ব শেষ হয়ে গেছে, জি। ছাত্রত্ব শেষ হয়ে গেছে, কিন্তু সাবেকভাবে ছাত্র শিবির ছিলেন, কিন্তু ছাত্রত্ব শেষ হওয়ার পরে তিনি এখন জামাতের সদস্য। এই হিসাবে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, এটা তার বাছাইকৃত, তার মানে পছন্দনীয় প্রার্থী হিসেবে তিনি এখানে নিয়ে এসেছেন। এটা আমাদের আমিরের পছন্দের, মানে আমাদের সকলের এটা তিনি পছন্দের, এবং তিনিও ব্যক্তই করছেন বিভিন্ন জায়গায় যে আমি সব ছেড়ে আমিরের ডাকে আমি এখানে চলে আছি সেবা দেওয়ার জন্য, জনগণকে কিছু দেওয়ার জন্য। আপনি বললেন ইতিপূর্বে যে আপনার ধারণা কি এই কারণে তরুণ উদীয়মান যুবক যারা, এই যুবক ভোটার যারা ছেলে এবং মেয়ে উভয়, তারাই কি এই জামাত ইসলামের এই প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি অবশ্যই মনে করি এই কাহালু নন্দীগ্রামের তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর বাহিরে যারা যুবক সমাজ আছে, যারা এই ছাত্র হোক ছাত্রী হোক এবং যুব সমাজের মেয়ে এবং ছেলে, অধিকাংশই আমরা মনে করি যে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজকে তারা বেছে নেবেন, এবং তাদের যে আমানত ভোট, এই ভোটটা সৎ এবং যোগ্য যুবকদের আইডল, আদর্শবান, চরিত্রবান, উচ্চ শিক্ষিত ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাইকে তারা বেছে নেবেন বলে আমি আশাবাদী। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।